Assalamu alaikum, dear listener and dear learner. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এমএস ওয়ার্ড। কেন আপনি এমএস ওয়ার্ড শিখবেন? এর যথেষ্ট কারণ আছে। কারণ আপনি অফিস এবং নিত্য নতুন যে কোনো কাজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান যে আপনি কম্পিউটার জানেন, তাহলে অবশ্যই আপনাকে এই এমএস ওয়ার্ড সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমএস ওয়ার্ড 2007 ভার্সনে হোম আন্ডারে থাকা যে কতগুলো অপশন আছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। চলুন আমরা কিছু লিখি, তাহলে আমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। সো প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে পেস্ট। এই পেস্ট এটার কাজ হচ্ছে আপনি যদি কোথাও থেকে কোনো ডকুমেন্ট কপি করে নেন, সেই ডকুমেন্ট থেকে যদি আপনি কোথাও পেস্ট করা প্রয়োজন হয়, অর্থাৎ আপনি এক জায়গা থেকে নিয়ে যখন আরেক জায়গায় স্থানান্তর করবেন, সেক্ষেত্রে আপনাকে এই পেস্ট অপশনটি ব্যবহার করতে হয়। আপনি চাইলে এটাকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনি কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারবেন। কাট মানে হচ্ছে সেখান থেকে আপনি যে লেখাটি একবারে সরিয়ে ফেলতেছেন, অর্থাৎ সেখানে আর রাখবেন না। আর কপি হচ্ছে যে আপনি সেখান থেকে যা শুধু কপি করে সরিয়ে নিচ্ছেন। এখন কাট আর কপির মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। কপি হচ্ছে আপনি একই জিনিস এখানেও থাকবে, আবার যেখানে নিচ্ছেন সেখানেও থাকবে। আর সিইউটি কাট, এটা হচ্ছে আপনি এখান থেকে একদম সরিয়ে নিচ্ছেন। মানে আমি কন্ট্রোল এক্স বাটন যদি ক্লিক করি, তাহলে আমি এখান থেকে একদম সরিয়ে নিচ্ছি। এখন সেম আমরা যে অপশনটি নিয়ে কাজ করতেছি সেটি হচ্ছে পেস্ট অপশন। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে এটা কি পেস্ট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। সেম ভাবে আমি যদি এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দ্বারা কপি করি, সেম ভাবে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো ক্লিপবোর্ডের আন্ডারে কাট এবং কপি। আমি অলরেডি আলোচনা করেছি কাটের কি কাজ এবং কপির কি কাজ। এখান থেকে আমি দিয়ে দিলাম, দেখেন কপি পেস্ট, দেখেন একই জিনিস বারবার পেস্ট হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেসিক। আপনি যদি কোনো কম্পিউটার ধরেন বা জানেন, কোথাও একই জিনিস যদি বারবার লিখতে চান, তাহলে অনেকে বলবে যে আসলে ইউ আর এ ভেরি বিগিনার লেভেল at here. So obviously we should try to be a very expert in future. So in this region, obviously we should try to learn the advance day by day. ওকে, কথা না বাড়িয়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমএস ওয়ার্ডের হোমের আন্ডারে ক্লিপবোর্ড। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফন্ট। ফন্ট অপশনটি এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন বাংলা লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? এখন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বাংলা লেখার জন্য যে ফন্টটি ব্যবহৃত হয় সেটি বা এটার নাম হচ্ছে সুতনি এমজি। আপনি যদি ইংরেজিতে লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন টাইম নিউ রোমান বা ক্যালব্রি। সো স্বাভাবিকত টাইম নিউ রোমানটাই আমরা সিলেক্ট করে থাকি এবং বাংলার জন্য সুতনি এমজি সিলেক্ট করে থাকি। তো এটি হচ্ছে এই ফন্ট অপশনের কাজ। আর নেক্সট যে অপশন সেটি হচ্ছে আপনার ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ চাইলে আপনি বাড়াতে বা কমাতে পারবেন, এগুলো অপশনের মাধ্যমে এগুলো কমাতে পারবেন সেই অপশনটিকে। এখানে হচ্ছে ম্যানুয়াল অপশনগুলো আছে, আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে বড় করতে পারবেন। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে একটা ক্লিক দিয়ে দেখেন বড় হচ্ছে। সেম পাশের বাটনে যদি ক্লিক দিই তাহলে কি ছোট হচ্ছে। এগুলো হচ্ছে একদম একান্ত ছোট ছোট বিষয়, এগুলো আপনাকে মাথায় রাখতেই হবে। কারণ আপনি যদি একটা ডকুমেন্ট রেডি করতে চান তাহলে আপনাকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। সো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, কারণ কিছু কিছু সময় আমাকে হাইলাইট করতে হয়। যেমন এই লেখাকে যদি একটু মোটা করে দেখাইতে চাই, তাহলে কিন্তু এই বোল্ড অপশনটি এটা আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন। কন্ট্রোল বি বাটন প্রেস করার মাধ্যমে এটি আপনাকে করতে পারবেন। আর নেক্সট হচ্ছে কিছু কিছু সময় আমরা দেখি লেখাগুলো একটু অ্যাঙ্গেলে থাকে। এটা আমরা কিভাবে, যেমন আমি এই লাইনটা যদি সিলেক্ট করি,
দেওয়ার পরে দেখবেন একটু কিন্তু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, কেন হলো? এটার কারণ হচ্ছে যে এখানে আমরা কি ইটালিক করে দিয়েছি। ইটালিক হচ্ছে আপনি লাইনগুলোকে একটু বাঁকা বা অ্যাঙ্গেল আকারে দেখাবে। এখন আরেকটা যে অপশন সেটা হচ্ছে আন্ডারলাইন। আমরা কিছু কিছু সময় কিছু লেখার নিচে কিছু দাগ দেখতে পাই, সেটা হচ্ছে তেমন এইরকম দাগ। এই দাগটা কোথা থেকে আসে? এই দাগটা আসে হচ্ছে আন্ডারলাইন। আপনি যদি কোনো লেখাকে আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে আপনার এই আন্ডারলাইন অপশনটি বা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটনটি প্রেস করার মাধ্যমে আপনি পেতে পারেন। এখন নেক্সট অপশনটি হচ্ছে আমরা যদি খেয়াল করি কিছু কিছু সময় দেখি যে বিভিন্ন মার্কেট প্লেসে 100 টাকা, যেমন 100 টাকা, এখানে 100 টাকা আছে, 100 টাকাকে কর্স করে দিয়ে, অর্থাৎ 100 টাকা আগে ছিল, বর্তমানে এখন এটাকে সেভ 60 টাকা করা হচ্ছে, এরকম কিছু লেখা থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমরা এই এই অপশনটি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আগে 60 টাকা ছিল বা 100 টাকা ছিল, এখন 60 টাকা হয়েছে, মানে যে ডিসকাউন্ট প্রাইস বা এটা বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে নিচে x2 আর উপরে x2। কিছু কিছু সময় আমাদের উপরে লেখার প্রয়োজন হয়, যেমন আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি ঠিক ভালো বুঝতে পারবেন। সো আমরা দেখা হচ্ছে এক্স এন, এখানে হচ্ছে টু। এই টুটা আমরা কিছু কিছু সময় উপরে দেই আবার নিচে দিই। এখানে যদি নিচে দিই তাহলে দেখবেন টুটা নিচে আসছে, এবং উপরে দিলে টুটা উপরে যাচ্ছে। অর্থাৎ গাণিতিক কিছু স্কোয়ার যেটাকে বলে সেটা লেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সো আমরা যে নেক্সট যে অপশনটি দেখব সেটি হচ্ছে এখানে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, এটা কি? এটা হচ্ছে আপনি দেখেন এখানে ছোট বড় অক্ষর দুইটা মিলেই কিন্তু এমএস অফিসটা লেখা আছে। আমি যদি চাই যে এটাকে সব বড় হাতের করে দিব, আপনি যদি ম্যানুয়ালি লিখতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় সাপেক্ষের ব্যাপার আছে, কিন্তু আপনি যদি এক ক্লিকের মাধ্যমে দেখেন সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে, বা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, যেটাই আপনি চান এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক বিষয়গুলো, এগুলো আপনি জানতেই হবে। এটা হচ্ছে আপনার কালার। এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে বিভিন্ন সময় আমাদের মন চায় একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আপনার ডকুমেন্টকে আরো সুন্দর করবেন। সো সেক্ষেত্রে আপনি এই যে অপশনটা, এই অপশনটাকে ক্লিক করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আপনার ডকুমেন্টকে আরো সুন্দর করতে পারবেন। সো এইটা। আর এটা হচ্ছে আপনার হাইলাইট, অর্থাৎ আপনার কোনো লেখাকে যদি হাইলাইট, যেটা বলি আমরা হাইলাইটার পেন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা দেখেন এখানে হাইলাইট, এই অর্থাৎ ফুল ডকুমেন্টের মাধ্যমে এই লেখাটি আমরা হাইলাইট করে কি উপস্থাপন করেছি। সো ধন্যবাদ। একবারে মানে বেশি কিছু শেখালে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। অবশ্যই ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করবেন আপনার কম্পিউটার। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। academy.com চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।